আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটাতে আমি না আসতাম, কিন্তু বাংলাদেশের যে অবস্থা দেখতাছি সেজন্য ভিডিওত আসা। মায়ের পিঠ, আসলে বাংলাদেশ একটা সার্কাস আছে না, আমরা মনে হয় একটা আনন্দের জন্য সার্কাস দেখি, সেই সার্কাসও ফেল করতেছে বাংলাদেশে। কয়েকদিন পরে পরে এমন জ্ঞানী লোকে যাতে যার কাছে কিছু শিখার আছে আমরা, ওরাই বলে এমন কথা বলে পুরা ভাইরাল হয়ে যায়। আরে বাংলাদেশে যদি মুক্তিযোদ্ধার যারা আছে এরার যদি বাচ্চারা এরা যদি চাকরি পায়, তো আমরা প্রবাসীরা কি বাল ফালাইতেছি? আরে এই বাংলাদেশের জন্য, ফ্যামিলির জন্য আমরা প্রবাসী আইয়া জীবনটা শেষ করতেছি। আর এই প্রবাসী রেমিডিয়াস দিয়ে এই পুরা বাংলাদেশটা চলতেছে। আরে প্রবাসী রেমিডিয়াসটাও যদি বন্ধ হয়ে যায়, আরে বাংলাদেশের লোকজন এইরকম ভিক মাগবে, ভিক। আপনারা একটা বার চিন্তা করে দেখেন, এই প্রবাসী রেমিডিয়াস দিয়ে বাংলাদেশ চলতেছে। 100টা ফ্যামিলি যদি ওই 50 জন প্রবাসী লোক আছে, এই প্রবাসী লোকের রেমিডিয়াস দিয়ে 50 জন লোকে চলতেছে। বাকি যে পয়সাগুলো বাঁচতেছে, বাকি যে লোক আছে সেই লোকের হাতে গিয়ে পৌঁছতেছে। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা কথা বলতে হইলে মানে অনেক কিছু ভাবিয়ে চিন্তা করে বলা যায়। আজকে দেখেন পুরা মায়ের লুটপাট, মেয়েকে আর ছেলেকে চিন নাই, এরকম মারামারি হইতেছে কেন? এসব কেন? আমরা প্রবাসীরা কি মানুষ না? মানুষ করি মনে হয় না? আমি আমার ভাই যারা দর্শকরা আছে, আমার ফ্রেন্ড ফলোয়ার আছে, আমার এই ভিডিওটা লাইক করবেন না। লাইক করার জন্য আমি এই ভিডিওটা বানাই নাই। আর এরকম লাইভ আমি এরকম মনে হয় ভিডিও আমি করিও না। আর এই ভিডিওটা আমি ফার্স্ট করতেছি, আপনারা বেশ করে শেয়ার করে দিবেন, অন্য মানুষের কাছে পৌঁছাইয়ে দিবেন, যাতে এই ভিডিওটা সবাই দেখতে পারে। আমরা প্রবাসীরা জীবনটা শেষ করতেছি এই বাংলাদেশের মানুষের জন্য, ফ্যামিলির জন্য। আর আমরা সন্তানরা যদি চাকরি না পায়, তাহলে আমরা কিসের জন্য এত কষ্ট করতেছি? এই জিনিসটা একটু আপনারা মাথার মাঝে আনবেন, যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে আপনারা শাস্তি দিতে পারেন। আর আমি যদি সত্যি উচিত কথা বলতে থাকি, তাহলে এই কথাগুলা আমার সাপোর্ট করবেন, কমেন্ট করবেন যে ভাই আপনি ভালো কথা বলছেন। আমি বেশি কথা বলতে চাই না। আমরা আছি, আমরা প্রবাসে থেকেও আপনার পাশে আছি। আপনারা এটা যত সময় এটা কোনো সমাধান না হয়, তত সময় আপনারা রাস্তা ছাড়বেন না, এটা আমরা দায়িত্ব। আরে মুক্তিযোদ্ধার যারা আছে এরা চাকরি পাবে, আর আমরা প্রবাসী যারা আছি আমরা বাচ্চারা চাকরি পাবে না, এটা তো হয় না। এটা হয় ভাই? আপনারা বলেন। তা আমি এই কথা বলিয়া আমার কথাগুলো শেষ করতেছি। যদি আমার ভুল হয়ে তাকে মাফ করে দিবেন, আর যদি সত্য কথা বলে থাকি তাহলে আমার সাপোর্ট করবেন এবং প্রতিবাদ করেন আপনারা। আমরা আছি আপনার পাশে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা প্রবাসে থাকি ভাই, বড় কষ্টর বিনিময়ে আছি, বড় কষ্ট কইরা পয়সা ইনকাম করি, যেন বাংলাদেশের মানুষ, আমরা সোনার বাংলাদেশটা শান্তি হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।